আজকের এই মহান বিজয় দিবসের দিনের প্রথম প্রহরে উপস্থিত আমার সামনে বীর মুক্তিযোদ্ধাগণ, যাদের ত্যাগের বিনিময়ে আমরা একটা স্বাধীন বাংলাদেশ পেয়েছি, সরকারি দপ্তরের কর্মকর্তাগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা নেত্রীগণ এবং বিভিন্ন জায়গা থেকে আগত সম্মানিত সুধীগণ, সবার প্রতি আমার বিনম্র সালাম, শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা। আপনাদের কৃতজ্ঞতা জানাচ্ছি, আপনারা মনোযোগ সহকারে এবং সঠিক সময়ের মধ্যে উপস্থিত হয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন এবং আজকের এই অনুষ্ঠানকে, বিজয়ের দিনকে রঙিন করেছেন উৎসবমুখর এবং অর্থবহ। মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভা মূলত এই সভায় আমার সামনে যারা উপবিষ্ট আছেন তাদেরকে কেন্দ্র করে আমরা মূলত কয়েকটি কথা বলব। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় আপনারা যে ত্যাগ স্বীকার করেছেন, যে বীর শহীদগণ প্রাণ দিয়েছেন, তাদের ত্যাগ সত্যি বিস্ময়কর এবং গৌরবময়। একটা কথা স্পষ্ট, আপনারা শুধু বাংলাদেশের জন্য একটা স্বাধীন মানচিত্র আনেন। বিপ্লব ভাই, আমাদের এই স্বাধীন মানচিত্র আনার মাধ্যমে আপনারা বাংলাদেশের মানুষের জন্য স্বাধীনভাবে তার সংস্কৃতি পালন, উৎসব পালন এবং তার জীবন পদ্ধতি, জীবন যাপন করার যে পদ্ধতি, সেটাকে বাছাই করার ক্ষমতা এবং স্বাধীনতা এনে দিয়েছিলেন। স্বাধীনতা এবং বিজয় দুটি বড় শব্দ এবং এর ব্যাপকতা অনেক গভীর এবং অনেক বিশাল। স্বল্প সময়ের মধ্যে তা বিস্তৃত করা, ব্যাখ্যা করে উপস্থাপন করা সত্যি দুরূহ, কষ্টসাধ্য। আমাদের মূল উদ্দেশ্য ছিল মহান মুক্তিযুদ্ধের একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, যেখানে বাঙালি জাতি অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সার্বিকভাবে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং ন্যায় ভিত্তিক বৈষম্যহীন একটা সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারে। সেই লক্ষ্য এবং উদ্দেশ্য আমরা অনেকখানি অর্জন করতে পারলেও আমাদের কিন্তু কাজ অনেক এখন অবশিষ্ট রয়ে গেছে এবং এই কাজ আমরা জানি আমাদের নতুন প্রজন্ম, তাদের উপরে মূলত এই দায়িত্ব এই কাজটাকে সম্পাদন করা। আপনারা মানচিত্র এনেছেন, এই মানচিত্রকে শক্তিশালী করা এবং মানচিত্রের যে ভিত্তিভূমি সেটাকে ইস্পাত কঠিন করা এবং মানচিত্রকে আরো গৌরবময় করার দায়িত্ব আমাদের এবং আমাদের প্রজন্মের। আর এই সময় আজকের দিনে তাই আমাদের সবচেয়ে বড় আহ্বান হচ্ছে হারুন ভাই, জাতি, শ্রেণী, বৈষম্যের বিভেদ রেখা মুছে ফেলতে হবে। জাতি হিসেবে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। কিন্তু এটা একটা দুঃখের এবং আফসোসের বিষয়, আমরা আস্তে আস্তে মুক্তিযোদ্ধাদের মধ্যেও একটা বিভেদ দেখা যায়, দল বা শ্রেণী বৈষম্য দেখা যায়। এটা কোনোভাবে কাম্য না। আমরা প্রায়শই একটা জিনিস ভুল করে থাকি, সেটা হচ্ছে রাষ্ট্র এবং সরকারকে এক করে ফেলি। রাষ্ট্র এবং সরকার কি এক? মোটেও না। এর মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য রয়েছে। আবার মোটা দাগে বলতে গেলে একটা বড় পার্থক্য আছে, যেটা চোখে পড়া না। পার্থক্যটা হচ্ছে, সরকার একটা প্রতিনিধি, একটা রাজনৈতিক দলের প্রধান হতে পারে, তিনি কিছু সময়ের জন্য দেশকে পরিচালনার জন্য দায়িত্ব পান। রাষ্ট্র কিন্তু অপরিবর্তনশীল। রাষ্ট্র হচ্ছে আমাদের মায়ের মতো। একটা মায়ের 5টা সন্তান থাকতে পারে, কিন্তু 5টা সন্তানের মা কয়টা? একটাই। এই 5 সন্তানের মধ্যে কখনো বড় সন্তান সংসার পরিচালনা করবে, কখনো ছোট সব ছেলে সংসার পরিচালনা করবে, কখনো বা মেজ সন্তান সংসার দেখাশোনা করবে। 2 বছর 2 মাস